সমস্ত যুবকরা চাকরি পাচ্ছে না, 1,500 টাকা করে ভাতা দিচ্ছেন, তাদেরকে বলবেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। দেখুন একটা কথা বলি, চাকরির কথা বলেন না, এপিতে কোনো চাকরি নাই। মানে তৃণমূলের এই একটা দুষ্কর্ম করা নেতা অথবা যে কোনো বড় নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি কেন হচ্ছে না, ইনাদের একটাই উত্তর থাকবে যে উত্তরপ্রদেশে চাকরি নেই, বিহারে চাকরি নেই, ছত্তিশগড়ে চাকরি নেই। এগুলোই হচ্ছে ইনাদের মুখের উত্তর। তাহলে ইনাদের মেন যে যুদ্ধটা সেটা পশ্চিমবঙ্গের বেকারত্বের বিরুদ্ধে নয়, ইনাদের মেন যুদ্ধটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। তো এটা সবথেকে বড় প্রমাণ। পশ্চিমবঙ্গে আমি একটা জিনিস বুঝতে পারি না যে তৃণমূলের নেতাদের মায়েরা কি উত্তরপ্রদেশে গেছিল, না উত্তরপ্রদেশ থেকে লোকেরা তৃণমূলের মায়েদের কাছে এসেছিল। মানে এই রকম করে ছেলেপুলে জন্ম দিয়েছে, তো তাই বললাম আর কি। মানে এগুলোকে সত্যি কথা বলতে কি মানুষ বলে ভাবতে আমাদের লজ্জা হয়, ঘেন্না হয়। এই রকম উত্তর ইনাদের কাছ থেকে পাওয়া কোনো বড় ব্যাপার নয়। তো আজকেই চুল ছাড়া মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে কথা বলবো, মুখ্যমন্ত্রীর এই যে দালালদের নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি আলাদা লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে ঠিক আছে। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন একটা কথা বলি, চাকরির কথা বলেন না, এপিতে কোনো চাকরি নাই। আমাদের পশ্চিমবঙ্গে একটা বিজ্ঞ বিচি আছে, যার পড়াশোনার দৌড় স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু তিনি মুখে অনেক বড় বড় বাতেলা মারেন, কখনো চড়াম চড়াম, কখনো গুড় বাতাসা, কখনো আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকেন। বলি এনার কোন ধরনের বেটা বা জন্মাবার সময় কত বড় জন্মেছিল সেটাই হয়তো জানা নেই আমাদের। কারণ পশ্চিমবঙ্গ তো এখানে 1,500 কিলোর বাচ্চাও হতে পারে। একটা 1,500 কিলোর বাচ্চাই অনুব্রত মণ্ডল। বলছি কাকা, এবারে ইলেকশনে তৃণমূল কটা টিকিট পাবে একটু বলতে পারবে? 230 থেকে 235। বলছি কাকা, কেন তৃণমূল কি বালটা ছেড়েছে যে এত এত টিকিটে এত এত ভোটে জিতে এতগুলো সিট পাবে? মানে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাতাতে পুরো সন্তুষ্ট হয়ে গেছে যে আর অন্য কিছু চাই না, এনাদেরকেই রাখতে হবে? মানে প্রতি বছর 2 বছর 3 বছর অন্তর 500 টাকা করে বাড়বে, আর পশ্চিমবঙ্গের মানুষজন হাসতে হাসতে নাচতে নাচতে ভোট দিতে চলে যাবে। এনাদের লজ্জা শরম বোধহয় আর একটু বেঁচে নেই। তার কারণ হচ্ছে এনাদেরকে যারা ভোট দেয় তারা হয় গণ্ডমূর্খ, নয় তারা পশ্চিমবঙ্গের গণতন্ত্রে বিশ্বাসী নয়, এনারা চাকরিতে বিশ্বাসী নয়, শিল্পে বিশ্বাসী নয়, কিছুতেই বিশ্বাসী নয়। এরা শুধু মমতা মায়ের দেওয়া ভিক্ষাতে বিশ্বাসী। এটাকে ভিক্ষাই বলে, কারণ 1,500 টাকায় আজকালে সংসার তো দূরে থাক, নিজের পায়ে দাঁড়ানো যায় না। আগের রেজাল্টই হবে। আগের চেয়ে বাড়বে। হ্যাঁ বাড়বে তো, রেজাল্ট না বেড়ে যাবে কোথায়? মানে পশ্চিমবঙ্গে তো তৃণমূলেরই এখন দাবদাবা চলবে না। পশ্চিমবঙ্গে মানুষজনকে দমিয়ে রাখা, ধমকে চমকে মোটামুটি কোনো করে ভোটটা নিতে হবে। কারণ ভোটটা না নিলে তো মুখ্যমন্ত্রীর চুরিগুলো ধরা পড়ে যাবে, এই গরু পাচারকারীরা আবার চলে যাবে, আবার ফাইল খোলা হবে, কোনো রকম কোনো প্রমাণ আর লোপাট করতে পারবে না, পুলিশের হাত থেকে বেরিয়ে যাবে। যাদেরকে মদকেও গালাগালি দিয়ে পরে ক্ষমা চেয়ে নিলে সব কিছু ঠিকঠাক করে নেওয়া যায়। এই রকম করে এই নেতারা পশ্চিমবঙ্গে হীরের টুকরো আর থাকবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ মন্দিরের সামনে বাটি হাতে বসবেন এবং তার পেছনে দাঁড়িয়ে হাততালি বা ডুগডুগি বাজাবেন সায়নী ঘোষ। সব কিছুই হবে, একদিন না একদিন হবে। পৃথিবী আবার শান্ত হবে, নচিকেতা জেলে যাবে। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। না মানে পিসি বলছি, বাঙালিদেরই তো শুভ নববর্ষ হয়, আর অন্যান্যরা কয়েকটা রাজ্যে পালন হয়, তাদের তো শুভনন্দন বলে কিছু নেই। মানে অভিনন্দন জানাতে কি বিবেকে বাঁধছে নাকি? বাংলাদেশ থেকে কোনো একটা নতুন কথা এনেছো যে শুভনন্দন? আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের এই ডিকশনারিতে কখনো কোথাও বা বিধানে লেখা নেই যে শুভনন্দন বলে কোনো কথা। তোমার মনে মুখেই তুমি শব্দ ইউজ করছো, যার মানেও হয়তো তুমি কেন, তোমার বাপ ঠাকুরদা কেউ উদ্ধার করতে পারবে না। তাই বলার আগে 7বার ভেবে দেখো। দেখো কাণ্ড। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। হ্যাঁ, এটা তো আমাদের বাংলারই নববর্ষ, আর কোথাকার হবে? বাংলার গরিমা মানে মুখ্যমন্ত্রীর চুরি, মুখ্যমন্ত্রীর উল্টোপাল্টা কথা। বাংলার গরিমা মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ছলনা। বাংলার গরিমা মানে ভাতা, বাংলার গরিমা মানে চাকরি চুরি, বাংলার গরিমা মানে প্রাকৃতিক সম্পদ নষ্ট, বাংলার গরিমা মানে স্কুলে ছাত্রদের সাথে ছলনা করা, বাংলার গরিমা মানে মুখ্যমন্ত্রীর লেখা অনেক বই, বাংলার গরিমা মানে মুখ্যমন্ত্রীর লেখা গান, বাংলার গরিমা মানে মুখ্যমন্ত্রীর টাকা দিয়ে ক্লাবে সরস্বতী পুজো, দুর্গা পুজো, এগুলোই হচ্ছে বাংলার গরিমা। এটা না হলে, মুখ্যমন্ত্রী না আসলে কেউ জানতেই পেতো না যে বাংলা এত ভালো গরিমার অধিকারী। মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না আসলে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো দুর্গাপূজা কী জিনিস সেটাও জানতো না। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও তোমরা 105টা স্কিম করেছো। এই স্কিমগুলোর টাকা কোথা থেকে এনেছো? তোমার কি বই লেখা থেকে, নাকি তোমার ভাইপো যে কয়লা চুরি করে টাকা রেখেছিল সেখান থেকে, নাকি সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাকাউন্ট থেকে এনেছো? মানে তোমাদের এই যে 5টা স্কিম, এই স্কিমগুলোতে আদৌ মানুষ টাকা পায় তো? সমশ্রী নাকি চালু করেছিলে মনে আছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে, আজ পর্যন্ত দিয়েছো? না না না, শুধুমাত্র বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর এই যে যুবশ্রী, যুবসাথী, সবুজ সাথী, এগুলোই চালাচ্ছ। কারণ তুমি জানো ভালো করে যে এগুলোতেই ভোট আসে, নোট আসে, সব কিছুই আসে। কারণ পশ্চিমবঙ্গের যত ছাত্র যুবকরা আছে তাদেরকে মোটামুটি অল্প কিছু টাকা দিলে তারা আর জীবনে কোনোদিন চাকরি চাইবে না। জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য
আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। সবার নববর্ষে জলাঞ্জলি দিয়ে দিদি এখন এসেছে আমাদেরকে শুভ নন্দন জানাতে। এই নববর্ষে দিদিকে যদি আমরা বিদায় দিতে না পারি তাহলে দিদির মনে খুব কষ্ট হবে, আর আমরা কষ্টটা দিদি দেখতে পারবো না, কারণ দিদির অনেক বয়স হয়েছে, রিটায়ারমেন্ট হওয়ার সময় হয়েছে, দিদির ভাতা নেওয়ার সময় হয়েছে। পশ্চিমবঙ্গের পরম্পরা অনুযায়ী দিদিকে তো এবার ভাতা নিতেই হবে। ভবানীপুরবাসী অনেক কষ্ট করে বসে আছে, অনেক দুঃখ যন্ত্রণা সয়ে বসে আছে আমাদের মাননীয়াকে ভাতা দেবে বলে। মাননীয়ার ভাতা আর মাননীয়ার ভাতার সব আজ জলাঞ্জলি। তোমরা কি চাও একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।